আজকে আমাদের ফার্স্ট টপিক হলো থার্মায়োনিক এমিশন। আচ্ছা, থার্মায়োনিক ওয়াটার মানে কি? এমিশন মানে হলো রিলিজ, রাইট? এমিশন বলতে উই মিন রিলিজ, কিন্তু থার্মায়োনিক ওয়াটার মানে কি? এনি আইডিয়াস? থার্ম, THERM, থার্ম ইজ রিলেটেড টু হোয়াট? ক্যান ইউ টেল মি? থার্ম কিসের সাথে অ্যাসোসিয়েটেড? Heat. হিট, এক্স্যাক্টলি। সো থার্মায়োনিক এমিশন ইজ রিলেটেড টু হিট এনার্জি। সো আমি হিট এনার্জি দিয়ে আচ্ছা এমিশন যে করব, কি এমিট করব? ইলেকট্রনস এমিট করব। ওকে, সো এটাকে আমরা থার্মায়োনিক এমিশন বলি। নাও, if a tungsten filament is heated to about 2000 degrees Celsius, some of the electrons in the white hot metal gain enough energy to escape from its surface. The effect is called thermionic emission, and it occurs in other metals and metal oxides as well. The diagram below shows an experiment to demonstrate the effect. In a vacuum tube below, there are two electrodes. এই দুইটাকে আমরা ইলেকট্রোড বলতেছি। ওকে, এটা হলো আমার ক্যাথোড, এটা হলো আমার অ্যানোড। ক্যাথোড আর অ্যানোড হলো আমার দুইটা ইলেকট্রোড। এটা কি তোমরা কেমিস্ট্রিতে পড়ছো অলরেডি, ক্যাথোড আর অ্যানোডের ব্যাপারে? No, sir. পড়ো নাই? আচ্ছা, নেভার মাইন্ড, দেখা দিচ্ছি, সমস্যা নেই। Yes. The diagram below shows an experiment to demonstrate the effect. In the vacuum tube below, there are two electrodes. Electrode গুলোর নাম হলো অ্যানোড আর ক্যাথোড, and you can clearly see ওদের অ্যানোডটার চার্জ কি হয়? অ্যানোড হলো সবসময় পজিটিভ, ক্যাথোড হলো সবসময় নেগেটিভ। নাও, the cathode in this case is the tungsten filament. এই যে ফিলামেন্টটা, এটাই আমার ক্যাথোড, because it's connected to the নেগেটিভ টার্মিনাল। নেগেটিভে কানেক্টেড থাকলেই ও হয়ে যায় ক্যাথোড, আর পজিটিভে কানেক্টেড থাকলে ও হয়ে যায় অ্যানোড। ইউ ক্যান ক্লিয়ারলি সি এই অ্যানোডটা, এই যে অ্যানোড, কোন টার্মিনালের সাথে কানেক্টেড? পজিটিভ টার্মিনাল। আর এই ক্যাথোডটা যেটা ফিলামেন্ট, ও কার সাথে কানেক্টেড? নেগেটিভের সাথে। নর্মালি ইলেকট্রনস ক্যানট ক্রস দ্য গ্যাপ টু দ্য অ্যানোড on its own. ইলেকট্রনস কিন্তু এই ক্যাথোড থেকে অ্যানোডে জীবনও জাম্প করতে পারবে না, আগে তো রিলিজ করতে হবে। ইলেকট্রনগুলো রিলিজ করলে তখন এই ফিলামেন্ট থেকে বের হয়ে এই অ্যানোড পর্যন্ত যেতে পারবে। সো দ্য মিটার রিডস 0। যদি তুমি ফিলামেন্টটাকে সুইচ অন না করো, তখন আমার রিডিং হবে 0। However, এবার হলো কাহিনী, when the filament is switched on, current starts to flow as electrons. ফিলামেন্ট সুইচ অন করলে এই জায়গায় খেয়াল করে দেখো, কারেন্ট ফ্লো করা স্টার্ট করে। কারেন্ট ফ্লো করা স্টার্ট করলেই এই ক্যাথোডের ভিতরে দিয়ে ইলেকট্রনস ফ্লো করা স্টার্ট করে। and when the cathode becomes hot enough, can anyone identify এই জায়গায় hot enough যে আমি বললাম, where is this heat coming from? Can anyone identify what is the source of this heat? এই হিটটার সোর্সটা কি? Anyone, any ideas? হিটটা কোথা থেকে আসতেছে? Tungsten filament. টাংস্টেন ফিলামেন্ট। হ্যাঁ, বাট টাংস্টেন ফিলামেন্টটা হিট আপ হচ্ছে কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। Tungsten filament is absolutely right, but why is the tungsten filament getting heated up? Current is passed through. The resistance is high. Correct, absolutely right. Because of the heating effect of current. তো আমি যদি একবারে সিম্পলি বলতে চাই, that is because of the heating effect of current. এই পার্টটা ক্লিয়ার? Yes. Yes, sir. All right, good. তারপর দেখি। However, জি স্যার বলেন। Electrode key. হ্যাঁ, Electrode key. Electrode. ইলেকট্রোড হলো একটা মেটাল রড, ওকে, or একটা মেটাল প্লেট, or একটা কন্ডাক্টর। মেটালিক হইতে হবে, দ্যাটস ফর শিওর। ইলেকট্রোডস হ্যাভ টু বি মেটালিক, একটা মেটালিক কম্পোনেন্ট বা একটা কন্ডাক্টর যেটা কিনা একটা টার্মিনালের সাথে কানেক্টেড অফ আ পোটেনশিয়াল ডিফারেন্স। বুঝতে পারছো? Yes, sir. ওকে, সো যেই মেটাল পার্টটাকে আমি পজিটিভের সাথে কানেক্ট করলাম, সেটা হয়ে যায় আমার অ্যানোড,
আর যাকে আমি নেগেটিভের সাথে কানেক্ট করলাম ও হয়ে যায় আমার ক্যাথোড। নাও electrons escape from the hot surface and are attracted across to the anode. আচ্ছা, তো এই যে এই পার্টটা অফ দ্য সার্কিটের উপর আমরা ফোকাস করব। এই পার্ট অফ দ্য সার্কিট ইজ জাস্ট টু সুইচ অন দ্য ক্যাথোড। যখনই এই জায়গায় আমি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, এই সুইচটা আমি অন করে দিলাম ক্যাথোডের সার্কিটের, তখন খেয়াল করে দেখো তো ক্যাথোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। দ্য ক্যাথোড গেটস হিটেড আপ। হিটেড আপ হইলেই ওর থেকে কি রিলিজ হওয়া স্টার্ট করবে? ইলেকট্রনস রিলিজ হওয়া স্টার্ট করবে। ওকে, এন্ড এই ইলেকট্রনস গুলা গেস হোয়াট, ও হইলো ক্যাথোড, ও হইলো অ্যানোড। একটু আগে আমাকে জিজ্ঞেস করলা যে ইলেকট্রোড মানেটা কি, ইলেকট্রোডের কাজটা কি খেয়াল করে দেখো। এই ইলেকট্রোডটা ইলেকট্রনটাকে রিপেল করবে। কেন রিপেল করবে? বিকজ ইটস কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল। আর এই ইলেকট্রোডটা এই সেম ইলেকট্রনটাকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। কেন অ্যাট্রাক্ট করবে? বিকজ ইটস কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল। তাহলে ইলেকট্রনটার উপরে যদি একটা ফোর্স এক্সার্টেড হয়, একটা ইলেকট্রোড ওকে রিপেল করতেছে, এট দ্য সেম টাইম আরেকটা ইলেকট্রোড ওকে অ্যাট্রাক্ট করতেছে, তাহলে ইলেকট্রনটা কি করবে? ফোর্স এক্সার্ট হইলে কোনো কিছুর উপরে ও কি করে? এ দিয়ে ওয়ার্ডটা মেকানিক্স এর কনসেপ্ট। ইলেকট্রনটা কি করবে? এনি আইডিয়াস গাইস? gain energy. না, অ্যাক্সিলারেট করবে, দ্যাটস দ্য ওয়ার্ড। তাহলে যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে ক্যাথোড আর অ্যানোডের ভিতরে ইলেকট্রন যে ট্রাভেল করে ও কিভাবে ট্রাভেল করে, অ্যাক্সিলারেট করে, ডিসিলারেট করে, নাকি কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করে? অ্যানসার কি দিবা? Accelerate. অ্যাক্সিলারেট করে, বিকজ ওর উপর একটা কন্টিনিউয়াসলি ফোর্স অ্যাক্ট করতে থাকে। উইথ এয়ার ইন দ্য টিউব রাদার দেন আ ভ্যাকিউম। এই পুরো জিনিসটাকে যদি তুমি ভ্যাকিউম না করে, খেয়াল করে দেখো, দিস ইজ ভ্যাকিউম, ভ্যাকিউম না রেখে তুমি যদি ভিতরে এয়ার রাখো, দের ইজ আ প্রবলেম। কি? এয়ার থাকা মানে হলো এয়ার মলিকিউলস গুলো আছে। তো ইলেকট্রন যখন ক্যাথোড থেকে বের হয়ে অ্যানোডের দিকে যাওয়া স্টার্ট করবে, তাহলে কন্টিনিউয়াসলি আশেপাশের এয়ার পার্টিকেলস এর সাথে ও কন্টিনিউয়াসলি কি করতে থাকবে? কোলাইড করতে থাকবে, আরো স্লো ডাউন হয়ে যাবে। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আমার এই অ্যানোড রিচ নাও করতে পারে। আর এই পার্টটুকুই, এই যে ভিতরে কি হচ্ছে, এটারই জুমড ইন ভিউ অন দা রাইট। আমার ক্যাথোড থেকে ইলেকট্রনস রিলিজড হলো, দিস ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড টু দা অ্যানোড, আর একটা বিম অফ ইলেকট্রনস জেনারেট হয়ে যাচ্ছে। আর এই পুরো প্রসেস না, এই জায়গার প্রসেসটাকে হোয়াট ডু উই কল ইট? ফিলামেন্টটা হট হওয়ার কারণে, হিটেড আপ হওয়ার কারণেই কিন্তু এই ইলেকট্রনস গুলা এনাফ এনার্জি পাচ্ছে। তাহলে এই যে এমিশনটা, হোয়াট টাইপ অফ এমিশন ইজ দিস এভরিওয়ান? এই এমিশনের নাম কি হবে? থার্মায়নিক এমিশন। বুঝতে পারছো? Yes. Yes, sir. অলরাইট, নেক্সটে আমরা আজকে যেটা দেখবো সেটা হলো ডিফ্লেকশন অফ ইলেকট্রন বিম ইন অ্যান ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আগে আমরা ইলেকট্রিক ফিল্ডে দেখবো, তারপরে আমরা ম্যাগনেটিক ফিল্ডে দেখবো। আমাকে একটু টাইম দাও, লেটস সি আমি এটার একটা ডেমনস্ট্রেশন পাই নাকি। একটু ওয়েট। একটু টাইম। পারফেক্ট। এক্সিলেন্ট। তো আগে আমরা
ইলেকট্রন বিমটা ডিফ্লেকশন দেখবো in an electric field. আগে একটু ইলেকট্রিক ফিল্ডেরটা দেখবো, তারপরে যে আমরা ম্যাগনেটিক ফিল্ডেরটা দেখবো। আগে একটু দেখে নিই। The properties of beam of electrons can be investigated using the deflection tube. এই পুরোটাকে আমরা deflection tube বলি। The electron gun produces a narrow beam of electrons. এতটুক জায়গাটাকে, এই পার্টটাকে we call it electron gun. এই ক্যাথোড আর এই অ্যানোডের এই স্ট্রাকচারটাকেই আমরা ইলেকট্রন গান বলি। ওকে, সো ইলেকট্রন গান কি প্রডিউস করে? একটা বিম অফ ইলেকট্রনস। আর বিম অফ ইলেকট্রনসটা কিভাবে ট্রাভেল করবে? ইন এ স্ট্রেট লাইন, রাইট? বিম অফ ইলেকট্রনসটা কিন্তু এতটুক জায়গায় স্ট্রেট লাইনে ট্রাভেল করতেছে। কিন্তু when we talk about deflection, ডিফ্লেকশনটা কখন হবে? যখন ও একটা ফিল্ডের ভিতরে এন্টার করবে। ওকে, সো সবার আগে আমরা দেখবো ডিফ্লেকশন অফ ইলেকট্রন বিম ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? এভরিওয়ান? ওকে, দেখো। Guys, can you all identify আমার ইলেকট্রন গানটা কোন জায়গায়? আর একটু পিছাই দিই। Where is the electron gun? কেউ আইডেন্টিফাই করতে পারতেছো? The blue part. ব্লু পার্ট, ক্লোজ। এই পার্টটা আমার ইলেকট্রন গান। দিস ইজ মাই ইলেকট্রন গান। এই জায়গায় আমার ক্যাথোড আর অ্যানোডের সেই স্ট্রাকচারটা আছে। এই জায়গার থেকে একটা বিম অফ ইলেকট্রনস প্রডিউস করলাম, আর এই বিম অফ ইলেকট্রনসটা এই ভিতর দিয়ে যাচ্ছে। আমি জানি না তোমরা দেখতে পারতেছো নাকি। ক্যান ইউ সি আ ব্লু লাইন এভরিওয়ান? Yes, sir. এই ব্লু লাইনটাই হলো আমার সেই বিম অফ ইলেকট্রনস। এই ব্লু লাইনটাই আমার বিম অফ ইলেকট্রনস। এই যে দিস ব্লু লাইন ইজ দ্য বিম অফ ইলেকট্রনস। গাইস, ইলেকট্রন তো এমনি চোখে দেখা যায় না, হ্যাঁ? ইলেকট্রন কিন্তু খালি চোখে এভাবে দেখা যায় না। তাহলে এই বিম অফ ইলেকট্রনসটা আমরা দেখলাম কিভাবে? এই ডিফ্লেকশন টিউবের ভিতর যখন ঢুকলো, তখন কিন্তু আমার একটা ডিফারেন্ট কনসেপ্ট আছে। এই ডিফ্লেকশন টিউবটার ভিতরে তুমি লো প্রেসার গ্যাস রাখো। ওকে, গ্যাস এট লো প্রেসার। হোয়াট হ্যাপেন্স ইজ, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন দেখতেছো না। হোয়াট ইউ আর সিইং ইজ, এই ইলেকট্রনস গুলা ট্রাভেল করার সময় যখন আমার এই লো প্রেসার গ্যাসের সাথে কোলাইড করে, এই লো প্রেসার গ্যাসটা আমার এই ব্লু লাইটটা এমিট করে। তার মানে এই যে লাইট এমিট করতেছে মানে কি? এই জায়গার থেকে এই লাইন ধরে কি ট্রাভেল করলো? আমার ইলেকট্রনটা ট্রাভেল করলো। লো প্রেসার গ্যাসের পার্টটা বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, তারপর দেখি। ওকে, এখন there are two plates here. ওকে, একটা টপ প্লেট, একটা বটম প্লেট। জাস্ট বেসড অন দিস ডায়াগ্রাম, ক্যান ইউ গাইজ আইডেন্টিফাই কোনটা আমার পজিটিভ প্লেট আর কোনটা আমার নেগেটিভ প্লেট টপ আর বটমের ভিতরে? খুব ইজি কিন্তু। Negative. গুড, অ্যাবসলিউটলি রাইট। নিচেরটা নেগেটিভ আর উপরেরটা পজিটিভ। কিভাবে আমি এত কনফিডেন্টলি কনক্লুড করতে পারলাম এই জিনিসটা যে উপরেরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ? গাইস, Because the electrons are negatively charged. absolutely right. Electrons are negatively charged particles. Electronরা negatively charged দেখে ওরা attracted হবে towards the positive plate. একদম 100% clear? Yes, sir. জি স্যার। এই লোকটা হাত দিয়ে কি করতেছে? What is this guy doing? This guy is changing the potential difference between these two plates. আমার potential difference as in voltage যত আমি বাড়াই দিব তত আমার ডিফ্লেকশনটা কি হবে? বেশি হবে নাকি কম? ভোল্টেজ যত বাড়াই দিব বেশি, এক্স্যাক্টলি। আর ভোল্টেজ আমি যত কমাই দিব ডিফ্লেকশন তত কম। ইনফ্যাক্ট আমি যদি এই ডায়াল দিয়ে ভোল্টেজের ভ্যালু 0 করে দেই, তখন আমার ডিফ্লেকশনটা কেমন হবে বলতে পারবা কেউ? যদি আমি এই জায়গায় ভোল্টেজটাকে 0 করে দেই, what will happen to my deflection? Anyone? 0. 0. I mean, no deflection. No deflection. The electron beam will travel in a straight line. Correct. এই যে ডিফ্লেকশন বাড়াইলাম, যত আমি পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াবো ডিফ্লেকশন তত বাড়বে। দিস ইজ দ্য আইডিয়া। So plate টা কি মানে
এটা সার্কিটে কোনো সার্কিট নাই, এটা একটা ওপেন প্লেট, এটা একটা ওপেন প্লেট। লিটারালি দুইটা প্লেট কে যদি তুমি দুইটা টার্মিনালে কানেক্ট করো, এই দুইটা প্লেটের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়ে যাবে। আর এই ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে যখন আমার ইলেকট্রন বিমটা ট্রাভেল করবে, তখন ও এই ডিফ্লেকশন এক্সিবিট করবে। এক্সিবিট মানে শো। এবার বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, এটা তো দেখলাম আমি ডিফ্লেকশন in an electric field. Now let's take a look at the deflection in a magnetic field. এখন আমরা এই same electron beam এর deflection দেখবো, but this time around we'll see the deflection in a magnetic field. সবাই দেখো। By the way, আমার setup কিন্তু same. দেখি সিস্টেমের সাউন্ডটা শেয়ার করি সবার সাথে। Guys, এই সেটআপটাও বা এটা দেখতে কি তোমার কাছে আগের ইলেকট্রিক ফিল্ডের মতোই মনে হচ্ছে না? এভরিওয়ান, যে ইলেকট্রিক ফিল্ডে যা দেখলাম এখানে তো মোটামুটি সেম জিনিসই দেখতেছি। এখানে তাহলে ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্সটা হলো ইলেকট্রিক ফিল্ডটা হলো টপ এন্ড বটমে, আর ম্যাগনেটিক ফিল্ডটা বানাচ্ছি আমি পিছনে। এই বিমটার পিছনে একটা ম্যাগনেট, এই বিমটার সামনে একটা ম্যাগনেট। এই যে রিং গুলা দেখতেছো না, এই যে কালো জিনিসটা, গাইস ক্যান ইউ সি দ্য ব্ল্যাক থিং? এইটা আমার একটা ইলেকট্রোম্যাগনেট। সামনে একটা ইলেকট্রোম্যাগনেট, পিছনে আর একটা ইলেকট্রোম্যাগনেট। সো দুইটা ইলেকট্রোম্যাগনেটের মাঝখানে কি ক্রিয়েট হয়ে যাবে? একটা ম্যাগনেটিক ফিল্ড। আর ইলেকট্রন বিমটা যখন এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে ট্রাভেল করা স্টার্ট করবে, ইট উইল গেট ডিফ্লেক্টেড। আমি পোলারিটি রিভার্স করে দিলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন রিভার্স হয়ে যাবে, আর ডিফ্লেকশনটাও হবে এবার আমার অপোজিট ডাইরেকশনে। এই সামনে একটা রিং, পিছনে একটা রিং। ইউ ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ এখানে একটা ম্যাগনেট, পিছনে আরেকটা ম্যাগনেট। খেয়াল করে দেখো তো, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু বিমের উপরে আর নিচে, আর ম্যাগনেটিক ফিল্ডটা হলো বিমের সামনে আর পিছনে। Because magnetic field has to be perpendicular to the electron. This is what's going on here. Guys, can you identify? এই যে এখানে যেটা লাল রিং দুটা দেখতেছো ডায়াগ্রামে, এই লাল রিং গুলার জায়গায় কি রঙের রিং ছিল? ব্ল্যাক, এক্স্যাক্টলি। আর এই জিনিসটা কি? এই যে একটা প্লেট, এই যে আরেকটা প্লেট। হোয়াট আর দিস টু প্লেটস? এই প্লেট দুটার কাজ কি? Anyone? What do we do with these two plates? খুব ইজি। ম্যাগনেটিক ফিল্ডে যদিও এই দুটো প্লেটের কাজ নাই, বাট এই দুটো প্লেট দিয়ে এক্স্যাক্টলি আমরা করিটা কি? ইউ নো দিস গাইস, ট্রাই করো। ইলেকট্রন এই দুইটা প্লেট কোন ফিল্ড ক্রিয়েট করে? ইলেকট্রিক ফিল্ড নাকি ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড, এটাই জিজ্ঞেস করতেছিলাম। ঠিক আছে, এই লাল রিং গুলা হলো আমার ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, আর এই প্লেট দুইটা টপ এন্ড বটম আমার ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে। গাইস,
force on an electron in an electric field, এটা নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করে ফেলছিলাম। ডু ইউ রিমেম্বার দ্যাট টপিক? নাকি আমি আবার একটু বের করে রিভিউ করে নিব? মনে আছে সবার নাকি দেখাই দিব? স্যার দেখাই দিব? আচ্ছা স্যার। আচ্ছা স্যার ব্রিফলি দেখাবেন। ব্রিফলি দেখাই দিচ্ছি। এটা আমার চ্যাপ্টার 22 তে ছিল, টপিক 22 তে। ওকে, দিস ইজ হোয়াট উই হ্যাড সিন ইন টপিক 22। ইলেকট্রোম্যাগনেটিজম যে টপিকটা ছিল সেটার ভিতর ছিল। সো উই হ্যাড সিন ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেটা আমার মোটর ইফেক্টের কনসেপ্টটা ছিল। এটা যেরকম দেখছি ঠিক তারপরেই আমরা দেখলাম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের পরে টপিকটা দেখো তো, ফোর্স অন আ বিম অফ চার্জ পার্টিকলস ইন আ ম্যাগনেটিক ফিল্ড। সো এইখানে ক্রস দিয়ে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে? Guys, what do the crosses represent? Any ideas? Crosses গুলা কি রিপ্রেজেন্ট করে? Crosses গুলা রিপ্রেজেন্ট করে ম্যাগনেটিক ফিল্ড গোয়িং ইনটু দ্য পেজ। Crosses গুলা ম্যাগনেটিক ফিল্ড গোয়িং ইনটু দ্য পেজ। খেয়াল করে দেখো তো, একটা বিম অফ পজিটিভলি চার্জ পার্টিকেল হতে পারে, নেগেটিভলি চার্জ পার্টিকেল হতে পারে। আর ও যখন এই ফিল্ডের ভিতরে এন্টার করে, খেয়াল করে দেখো তো, এই যে আমার ফিল্ডটা, এই রিং গুলা দিয়ে আমি একটা ফিল্ড ক্রিয়েট করতেছি perpendicular to the direction of motion of my beam, and that's why the beam reflects. এবার মনে পড়ছে এই টপিকটা? জি স্যার। The beam can also be deflected by a magnetic field produced by passing a current in a pair of coils, as on the right না above হবে, হ্যাঁ right না above হবে। The direction of the force is given by Fleming's left hand rule. Fleming's left hand rule apply করলেই তুমি ফোর্সের ডাইরেকশনটা ফিগার আউট করতে পারবা। Remember that conventional current is in the opposite direction to that of electron flow. এটা মনে পড়ছে সবার? জি স্যার। কারেন্ট ফ্লো আমি কোন দিকে কনসিডার করি? In the opposite direction to that of flow of electrons. Now, if the field direction is reversed, the force direction is also reversed. আমি ফিল্ডটা রিভার্স করে দিলে আমার ফোর্সও অবশ্যই রিভার্স হয়ে যাবে। গাইস, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে এই টপিক পর্যন্ত? নো স্যার। ওকে, তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক স্টার্ট করব, যেটার নাম হলো আমার অসিলোস্কোপ। তো লেটস সি এই অসিলোস্কোপ জিনিসটা কি, আর অসিলোস্কোপ আমাকে কি দেখায়। দেখো, the discovery of electron led to great technological advances in electronics. Electrons moving at high speed in a vacuum are called cathode rays. আমার টপিকের একদম উপরে ছিল ক্যাথোড রেজ। জানি না তোমরা খেয়াল করছিলে নাকি, thermionic emission and cathode rays. Guys, can you identify why are these electrons called cathode rays and why not anode rays? এই ডায়াগ্রামটা দেখে you should get your answer. কারণ এগুলো নেগেটিভ, বুঝি না, কারণ এগুলো নেগেটিভ চার্জ। খুব অবভিয়াস পয়েন্টসটা মিস করতেছো। খুব অবভিয়াস পয়েন্ট আছে একটা। হোয়াট ইজ দ্য মোস্ট অবভিয়াস পয়েন্ট? এটাকে আমি ক্যাথোড রে বলতেছি বিকজ এই ইলেকট্রনস গুলো, কারেক্ট, ক্যাথোড রে বলতেছি বিকজ এই ইলেকট্রনস গুলো আমার ক্যাথোড থেকে অরিজিনেট করতেছে, দ্যাটস হোয়াই ইউ কল देम ক্যাথোড রেজ। এবার বুঝছো? জি স্যার। You call them cathode rays because they originate from the cathode, that's why. So electrons moving at high speeds in a vacuum are called cathode rays. And 20th century televisions and computer screens all contained cathode ray tubes. CRT যেটাকে আমি বলি, আগের দিনের বক্স মনিটর গুলো দেখছিলা তোমরা? Guys, had you seen those? সেগুলাকে CRT মনিটর বলা হতো।
ঠিক আছে CRT এর ফুল ফর্ম হলো ক্যাথোড রে টিউব রাইট CRT এর ফুল ফর্ম হলো ক্যাথোড রে টিউব আর আগের দিনে যে বক্স টেলিভিশন গুলাও ওয়্যার কল্ড CRT televisions CRT এর ফুল ফর্ম হলো ক্যাথোড রে টিউব নাও the cathode ray oscilloscope is an important scientific instrument that works in a similar way cathode ray টেলিভিশন লাগবে না টিউব লাগবে না বাট CRO আমার লাগবে যেটাকে আমরা বলবো ক্যাথোড রে অসিলোস্কোপ এটা একটা ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এই যে দিস ওয়ান এটা হলো একটা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট যেটা কি করে ওয়ার্কস ইন আ সিমিলার ওয়ে কিভাবে দেখি the oscilloscope allows rapidly changing electrical signals to be analyzed by plotting a voltage time graph on the screen এই স্ক্রিনে y axis এ আমাকে ভোল্টেজ দেখাবে আর x axis এ আমাকে টাইম দিবে when a microphone is used to convert sound wave into electrical signal the waveform can be viewed directly on the oscilloscope screen all you do is connect a microphone to an oscilloscope and guess what তুমি যখনই একটা মাইক্রোফোনকে এই অসিলোস্কোপের সাথে কানেক্ট করবা আর মাইক্রোফোনের সামনে কথা বলবা মাইক্রোফোন ইনপুট কি নেয় ইনপুট নেয় হলো আমার সাউন্ড ওয়েভ এই সাউন্ড ওয়েভটাকে মাইক্রোফোন কনভার্ট করবে ইলেকট্রিক্যাল সিগন্যালে আর এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাই ইনপুট দিবে আমার এই অসিলোস্কোপকে এন্ড গেস হোয়াট অসিলোস্কোপটা পুরো জিনিসটাকে একটা ট্রেস হিসাবে রিপ্রেজেন্ট করে দিবে অন দ্য স্ক্রিন তাহলে অসিলোস্কোপে তুমি যে জিনিসটা দেখো হোয়াট ডু ইউ কল ইট দ্য ট্রেস অন দ্য অসিলোস্কোপ ওয়ার্ডটা কি ক্লিয়ার সবার everyone what do we see on an oscilloscope trace correct দেখে চলে যাই একটা সেকেন্ড এই জিনিসটা কি এই সিম্বলটা anyone what is this symbol কার কোন আইডিয়া আছে guys this is the symbol of an oscilloscope বুঝতে পারছো এটা হলো symbol of an oscilloscope okay next the vertical axis on an oscilloscope screen provides the measurement of PD as in potential difference and the horizontal axis is a measure of time horizontal axis টা সব সময় আমাকে টাইম দেখাবে আর vertical axis as in y axis টা সব সময় আমাকে দিবে voltage the signal to be displayed or measured is connected to the y input of the terminal আমি যে সিগন্যালের ভ্যালু মেজার করতে চাচ্ছি সেটা আমি y তে কানেক্ট করব the Y gain control amplifies the input PD to make it large enough to appear a suitable size on the screen. The Y gain setting in volts per division allows the size of the input PD to be measured. The time base controls how fast the bright spot, as in the input signal, moves from left to right. The distance moved by the spot is directly proportional to the time. এটা খুব ইম্পর্টেন্ট কতটুক মুভ করলো সেটা আমার টাইমের সাথে প্রপোর্শনাল and so the horizontal axis becomes the time axis এই জন্য সবসময় মাথায় রাখবা আমার অসিলোস্কোপ কি দেখায় সবসময় কি গ্রাফ দেখায় ভোল্টেজ এগেইনস্ট টাইম গ্রাফ the time base setting in milliseconds per division or ms per div allows time intervals in varying PD to be measured এটার মানে একটু পরে বোঝাচ্ছি এইটা বোঝা খুবই 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 জরুরি সবাই একটু এটা পড়ো আগে নিজে
তারপর আমি পুরোটা এক্সপ্লেইন করতেছি। ইউ গাইজ গো থ্রু দিস ফার্স্ট, এভরিওয়ান উইথ দ্য টাইম বেস সুইচড অন থেকে পড়ো। সেটা বলো। every week. Yeah. পড়ছো? জি স্যার। জি স্যার। অলরাইট, এবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, with the time base switched on, the figures below show the display on an oscilloscope screen. আমার ডিসপ্লেটা দেখতে কেমন হবে সেটা দেখাচ্ছে যখন আমার টাইম বেসটা অন। For the three different input PDs, okay, এইটা একটা ইনপুট পিডি, এইটা একটা ইনপুট পিডি, এইটা আরেকটা ইনপুট পিডি। In A, the PD applied to the Y input is 0. Potential difference এর ভ্যালু আমার 0। যদি আমার 0 ভোল্ট হয়, দেখো তো এই যে একদম মাঝখানে থাকবে। And you might be wondering, wait a second, মাঝখানে থাকবে তাহলে এই সামনে যাচ্ছে কেন? তাহলে এক পয়েন্টেই বসে থাকতো। Guys, any ideas? The answer is here. The moment you switch on the time base, একটা টার্ম শুনছো কখনো? Time and tide waits for none. Have you heard the term? জি স্যার। Okay, so what does that mean? যে আমার ভোল্টেজ বাড়ুক কমুক 0 থাকুক, আমি টাইম বেস অন করছি মানে কি আমার টাইম এখান থেকে মেজার করা স্টার্ট হয়ে গেছে। তার মানে কি এই ভ্যালু 0 থাকবেই, কিন্তু আমার টাইম বাড়তে থাকবে। টাইম তো কারোর জন্য থেমে থাকে না, রাইট? তুমি সুইচ অন করে দিছো মানে ইউ ক্যান সি যে টাইম আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবার বিতে আসো, টেক আ লুক এট বি। Y input is a constant DC signal and the trace is a horizontal line displayed upwards by an amount determine the Y gain setting. 0 না, 1 2 2 ডিভিশন উপরে গেছে, তাহলে তোমার সেটিংটা কত ডিভিশন পার ভোল্ট আর কত ভোল্ট পার ডিভিশন তুমি দেখাচ্ছ সেটার উপর বেস করে কত উপরে যাবে সেটা দেখাবে। তো এটা 0 থেকে এখানে থাকা মানে 0 ফর শিওর, একদম যদি মাঝখানে থাকে। এখান থেকে 2 ডিভিশন উপরে মানে কি 2 ডিভিশন কত ভোল্ট রিপ্রেজেন্ট করে দ্যাট ইজ আপ ফর ডিসকাশন, সেটা পরের কথা। কিন্তু 2 ডিভিশন উপর থেকে দেখো তো একটা ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, স্ট্রেট লাইন, তার মানে দিস ইজ আ ডিসি আউটপুট। দেখো ডিসির গ্রাফ, এসির গ্রাফ এগুলো কিন্তু সব আমরা দেখে আসছি, কিন্তু সেগুলা জাস্ট আমি স্কেচ করে আসছি। What we are studying here is DC graph, AC graph we have already studied before. What we are seeing here is DC graph আর AC গ্রাফটা কেন এরকম আসে, how did we learn this? We learned this from our oscilloscope. Oscilloscope-এর এই ট্রেস দেখেই we got to learn যে না আমরা থিওরিতে যেটা পড়ছি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালিও এইরকমই হয় আমার শেপটা। And finally in C, the Y input is an AC signal. Guys, সব বাদ দাও, আমি তো AC সিগন্যালের শেপ জানি। What does the AC signal or output look like? It's a sinusoidal graph. Continuously আমার ভোল্টেজের ডাইরেকশনও চেঞ্জ হবে, ভ্যালুও চেঞ্জ হতে থাকবে। তো এইটা যদি আমার 0 হয়, 0 থেকে 2 ডিভিশন উপরে, তাহলে 1 ডিভিশন কত রিপ্রেজেন্ট করে সেটা দেখে I can find out 2 ডিভিশন কতটুকু ভোল্টেজ রিপ্রেজেন্ট করতেছে। সো এখান থেকে I can find out the value of this AC input.
এই পার্টটা কি একদম 100% ক্লিয়ার? এবিসির পার্টটা? জি স্যার। অলরাইট, এবিসি ডান। এবার নেক্সট তিনটা দিকে দেখাবো, দেখি। When the time base is switched off, the trace is concentrated to a spot that does not move from left or to right. Figure below shows how the display appears for different inputs. Figure below shows how the display appears for different inputs. Guys, আগের বারেরটার সাথে এই বারেরটা একটু খেয়াল করে দেখি। আগের বারের এই তিনটা গ্রাফ ছিল with the time base switched on, টাইমটা আমি অন করে রাখছিলাম। আর এইবার টাইমটাকে কি করে দিচ্ছি? অফ। টাইম অফ মানে কি? আমার হরিজন্টাল অ্যাক্সিস will it move forward or will it stay at one point? টাইম আর বাড়বে না, কিন্তু টাইম বেস সুইচড অফ মানে হলো টাইম আর বাড়বে না। সো ওই সেই জিরো ইনপুটটাতে কি দেখতেছি আমি? টাইম বাড়তেছে না, বাট জিরো ইনপুট দেওয়া মানে হলো জিরো হয়ে বসে আছে। আর এই জায়গায় ডিসি দিচ্ছি, তাহলে ডিসিতে একটা জাস্ট স্পট দেখাচ্ছে, কিন্তু এই স্পটটা টাইমের সাথে ভ্যালু কি থাকতেছে সেটা কিন্তু আমি দেখতে পারতেছি না। টাইমের সাথে কি হচ্ছে দেখতে পারতেছি না কেন? বিকজ দ্য টাইম বেস ইজ সুইচড অফ। সবাই কি বুঝতেছো কি হচ্ছে এভরিওয়ান? জি স্যার। এন্ড ফাইনালি আমি দুটাকে পাশাপাশি রেখে দেখি। এটা ছিল আমার এসির জন্য, এইটাও এসি। হোয়াটস হ্যাপনিং হিয়ার ইজ, দেখো তো, আমার এসিতে উই অল নো যে ভোল্টেজ একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয়, আর এরকম সামনে যেতে থাকে। সামনে যাচ্ছে বিকজ দ্য টাইম বেস ইজ সুইচড অন। কিন্তু ভোল্টেজ বাড়বে কমবে, কিন্তু টাইম বেস যদি সুইচ অফ রাখো তখন কিভাবে বাড়বে কমবে? এই পয়েন্টটাই উপরে আর নিচে যেতে থাকবে এক লাইন ধরে। Everyone, you have to understand এই দুইটা কনসেপ্ট, টাইম বেস সুইচড অন এর পার্ট, টাইম বেস সুইচড অফ এর পার্ট। অল ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি স্যার। এক্সিলেন্ট। আমাকে একটা সেকেন্ড টাইম দাও তো, লেট মি সি ইফ আই ক্যান ফাইন্ড সামথিং ফর ইউ। ঠিক আছে। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট টপিকের নাম দেখো, ইউজেস অফ অ্যান অসিলোস্কোপ। অসিলোস্কোপ তো আমি দেখলাম যে দিস ইজ হোয়াট অ্যান অসিলোস্কোপ লুকস লাইক। অসিলোস্কোপকে আমি ইনপুট দিলে ও আমাকে আউটপুটটা ট্রেস হিসাবে অ্যাজ ইন গ্রাফ হিসাবে রিপ্রেজেন্ট করে। নাও ইফ আই আস্ক ইউ কোন গ্রাফ দেয়, আমাকে অ্যাক্সিসের নামগুলো বলতে পারবা? একটা অসিলোস্কোপ কি ভার্সেস কি গ্রাফ দেয় সবসময় আমাকে? অলওয়েজ voltage versus time. কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। একটা অসিলোস্কোপ সব সময় আমাকে একটা ভোল্টেজ এগেইনস্ট টাইম গ্রাফ দেয়, কারেক্ট।
আজকে আমরা দেখব uses of an oscilloscope. অসিলোস্কোপটা আমরা কোথায় আর কিভাবে ইউজ করি? একটা হতে পারে measuring the potential differences. Now, an oscilloscope can be used as a DC or AC voltmeter by connecting the PD to measured to the Y input terminals. The displacement of the trace in the vertical direction is proportional to the PD. For example, আমি এই জায়গা থেকে কাউন্ট করবেন। Let me give you something. আমি এখানে একটা লাইন ড্র করি। দেখো তো 1 2 দুই ডিভিশন ডিসপ্লেসমেন্ট বলছে না, তো দুই ডিভিশন আছে। সো কত ডিভিশন উপরে যাবে দ্যাট উইল ডিটারমাইন আমার ভোল্টেজ কত হবে। সো ইফ আই নো এক ডিভিশন কত ভোল্টেজ দেয়, এন্ড ইউ নো হোয়াট, এক ডিভিশন কত ভোল্টেজ দিবে সেটা আমি সেট করব অন দা অসিলোস্কোপ। সো লেটস সে এক ডিভিশন যদি আমি 1 ভোল্ট দেই, তাহলে এখানে দুই ডিভিশন আছে, গেস হোয়াট, তাহলে ওর ভোল্টেজের ভ্যালু কত হবে? 2 ভোল্ট এক্স্যাক্টলি। সেম ওয়েতে 2 ভোল্ট এসি, আর এসি কিভাবে বুঝলাম? বিকজ পজিটিভ আর নেগেটিভে আছে। সেম ওয়েতে এই জায়গায় আমি যদি সেট করি এক ডিভিশনকে 1 ভোল্ট করে, তাহলে আই হ্যাভ 1 2 ডিভিশনস হিয়ার। এই জায়গায় কত ভোল্ট ডিসি হবে এভরিওয়ান? 2 ভোল্ট ডিসি। একদম ক্লিয়ার তো এতটুক মেজারিং পিরিয়ড পার্টটা? জি স্যার। जी सर For example, দেখি, for example, if the Y amp gain control is set on 1 volt per division, মাত্র যেটা আমি মুখে বললাম, আমি যদি 1 volt per division এ সেট করি, a vertical displacement of 1 whole division on the screen would be given by 1 volt DC input. যদি এক ডিভিশন ডিসপ্লেসমেন্ট হইতো তাহলে 1 ভোল্ট, যেহেতু আমার এখানে দুই ডিভিশন হইছে তাহলে it will be 2 volt. A vertical line 1 division long would produce by an AC input of 1 volt peak through. There is an amplitude of 0.5 volt. Next, the vertical displacement can be measured with the time base either on or off. এটা আমার উপর ডিপেন্ড করে, কিন্তু আমি সবসময় সাজেস্ট করি টাইম বেসটা অন করে এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা মেজার করা উচিত। অন না করলে জিরোটা কোন জায়গায় সেটা বোঝাটা একটু টাফ হয়ে যায়। অন করলে জিরোটা কোথায়, কোথার থেকে আমি ডিসপ্লেসমেন্টটা মেজার করব সেটা বোঝাটা আমার জন্য ইজিয়ার। নাও, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিসি ভোল্টেজ, কাউন্ট দ্য নাম্বার অফ হোল ডিভিশনস. The trace, horizontal line or spot, is displayed vertically and multiply the number by volt per division. যদি আমার 1 volt per division হয় multiplied by 1, যদি 2 volt per division হয় তাহলে multiplied by 2, 3 volt per division হলে multiplied by 3. For an AC input, count the number of divisions occupied by the vertical line or vertical peak to trough distance. The amplitude of AC voltage can then be found out by multiplying the volt per division setting by half the number of vertical divisions counted. Displaying waveforms. So, দুইটা জিনিস তো আমার, একটা কাজ হলো measuring PD আর একটা হলো displaying waveform. Measuring PD এর পার্টটা I just showed it from here, guys. Measuring PD নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? Anyone? Measuring PD এর পার্টে? Okay. Measuring PD তার প্রবলেম না থাকলে let's move on to displaying waveform. When the time base is on, the oscilloscope acts as a graph plotter. Of course, time base on থাকলে এটা এরকম গ্রাফ দেখায় দেয় আমাকে। To show the waveform, that is the variation with time of the PD applied to its Y input. The displays in the diagram below are of alternating PDs. Of course, positive and negative দুইটাই আছে, মানে হলো alternating with sine waveform. এটাকে sine waveform বলে। For the trace in A, এর দিকে তাকাও, the time base frequency equals that of the input and one complete wave is obtained. For the trace in B,
it is half that of the input and two waves are formed. এই পার্টটা I have a feeling যে তোমাদের ক্লিয়ার হয় নাই, am I right? এই যে half wave, two wave, এই জায়গাটা বুঝছো কেউ? No, sir. ওকে, বুঝাই দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আমি ইনপুট ফ্রিকোয়েন্সির সাথে যখন টাইম বেজের ফ্রিকোয়েন্সি ইকুয়াল করে দিলাম, তাহলে আমার ইনপুটটা যত ফ্রিকোয়েন্সির ওয়েভ প্রডিউস করবে, আমার আউটপুটও অ্যাজ ইন অন দ্য ট্রেসও এক্স্যাক্টলি সেই ফ্রিকোয়েন্সি দেখাবে। আর এই জায়গায় হোয়াট উই আর ডুইং ইজ টাইম বেসটাকে কি করে দিছি দেখো, ফর দ্য ট্রেস ইন বি ইট ইজ হাফ দ্যাট অফ দ্য ইনপুট। ইনপুট যা ছিল সেটার থেকে আমি টাইম বেসের ফ্রিকোয়েন্সিটাকে হাফ করে দিছি। তার মানে কি, ফ্রিকোয়েন্সি হাফ হয়ে যাওয়া মানে কম, ফ্রিকোয়েন্সি কম মানে হলো এবার আমি দুইটা ট্রেস পাবো। If the traces are obtained with y-amp gain control on say 0.5 volt per division, the vertical peak to trough voltage is 3 division into 0.5, that is 1.5 volt, and the amplitude of the signal is 0.75. Amplitude of the signal হবে আমার 0.75. আমার কিন্তু এখানে যেটা বলছে পিক টু ট্রাফ, আমার কিন্তু অল দ্য ওয়ে পিক টু ট্রাফ দরকার নাই গাইস, আমি কিন্তু এই জায়গায় নিতে পারি। আমার কাছে জিরোর থেকে নেওয়াটা মোর ইজিয়ার লাগে। আমি কত ভোল্ট পার ডিভিশন নিয়ে কাজ করতেছি দেখো তো, 0.5 ভোল্ট পার ডিভিশন। ওকে, সো এটা আমার এক ডিভিশন, এটা আমার 0.5। যদি আমি আরেক ডিভিশনে যেতাম 0.5 and 0.5 কত হইতো? 1. 1। বাট দেখো তো 0.5 এর পরে আমি কি অল দ্য ওয়ে আরেক ডিভিশন পর্যন্ত গেছি নাকি অর্ধেকটা ডিভিশন গেছি? Half. 1.5 ডিভিশন গেছি। সো এক ডিভিশন যদি 0.5 দেয়, 1.5 ডিভিশন কত দিবে? 1.5 ইন্টু 0.5, 1.5 ইন্টু 0.5 কত হয়? 7.5. 7.5 না স্যার, 0.75। বুঝতে পারছো? Ji, sir. Okay. Sound waveforms can be displayed if a microphone is connected to the Y input terminals. ওই যে মাইক্রোফোনের কথা যেটা বললাম, মাইক্রোফোন কানেক্ট করে দিলে Y ইনপুটে আমাকে এরকম ওয়েভফর্ম দেখাই দিবে সাউন্ডের। আর আজকের একদম লাস্ট টপিক, এতটুকু টপিক শেষ করলে উইল বি ডান। সবাই নোটিস করে খুব কেয়ারফুলি। Measuring the time intervals and frequency. These can be measured. These মানে কি? Time interval or frequency if the oscilloscope has a calibrated time base. For example, when the time base is set on 10 ms per division, the spot takes 10 milliseconds to move one division horizontally. আবার দেখো 10 ms per division মানে হলো এক ডিভিশন যেতে আমার কতক্ষণ লাগবে? 10 ms মানে হলো মিলিসেকেন্ড। If this is the time base setting for the waveform B, waveform B টাকে আমি ধরে নিচে নিয়ে আসি, তাহলে আমার বোঝানোটা আর তোমাদের জন্য বোঝাটা ইজিয়ার হবে। Let me just take the entire thing and bring it down. দেখো the spot takes 10 milliseconds to move one division horizontally across the screen. Now, if this is the time base setting for the waveform in B, then since one complete wave occupies two horizontal divisions, এই পার্টটা বুঝছো? One complete wave,
Guys, do you all remember one complete wave from our waves topic? Waves topic এর one complete division এর কথা মনে আছে সবার? ওকে, এই জায়গা থেকে স্টার্ট করলাম। দেখো তো, এই শেপটা represents one complete wave. এখন one complete wave হইতে যায় কয়টা ডিভিশন দেখতেছো তুমি? How many divisions do you see? Guys, চারটা কেমনে? 2. দুইটা। এই শেপটা রিপ্রেজেন্টস করে ওয়ান কমপ্লিট ওয়েভ। ওয়ান কমপ্লিট ওয়েভের শেপ ভুলে গেছো ওয়েভ থেকে নাকি মনে পড়ছে এখন? মনে করছে মনে করছে ওকে, সো দিস ইজ ওয়ান কমপ্লিট ওয়েভ। সো ওয়ান কমপ্লিট ওয়েভে আমার ডিভিশন কয়টা দেখলাম? 1 2, দুইটা ডিভিশন। আচ্ছা, আর এক ডিভিশন এই অসিলোস্কোপে এক্সাম্পল অফ কোর্স কত সেট করছিলাম? 10 মিলিসেকেন্ড। তাহলে এক ডিভিশন যদি 10 মিলিসেকেন্ড হয় তাহলে হাউ মেনি ডিভিশনস ডু উই হ্যাভ হিয়ার? 2 ডিভিশনস। তাহলে 2 ডিভিশনস কত মিলিসেকেন্ড হবে গাইস? 20. 20 মিলিসেকেন্ড এক্স্যাক্টলি। তাহলে 2 ডিভিশনস আমার 20 মিলিসেকেন্ড হবে, কারেক্ট? তাহলে টাইম ফর ওয়ান কমপ্লিট ওয়েভ, এই পুরো ওয়েভটা ফর্ম করতে আমার কতক্ষণ লাগলো? এই আমার 20 মিলিসেকেন্ড। আচ্ছা, এখন মিলিসেকেন্ড ইজ নট অ্যান এসআই ইউনিট, উই অল নো দিস। মিলিসেকেন্ড থেকে সেকেন্ডে কিভাবে কনভার্ট করে এভরিওয়ান? হাউ ডু উই কনভার্ট মিলিসেকেন্ড টু সেকেন্ড? Divide by 1000. ডিভাইডেড বাই 1000। তাহলে এই 20 মিলিসেকেন্ডটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করলাম। 1000 দিয়ে ডিভাইড করলে হোয়াট ডু আই গেট? 1/50। এটাকে তুমি ফ্র্যাকশনেও রাখতে পারো, চাইলে এটাকে ডেসিমালেও বলতে পারো। ওকে, নাও the number of complete waves per second হলো 50. Therefore, the frequency of AC applied to Y input is 50 Hertz. এই পার্টটা বুঝতে পারছো? দেখি তো কারো মনে আছে নাকি? টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি কে লিংক করে হোয়াট ইজ দ্য ইকুয়েশন এভরিওয়ান? টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি কে লিংক করে ইকুয়েশনটা কি? কে বলতে পারবা? F equals না, F equals 1 by time period. মনে পড়ছে এবার? জি স্যার F equals 1 by time period. So আমার টাইম পিরিয়ডের ভ্যালু আসছে 1/50। তাহলে 1 divided by 1/50 করলে কত আসে? 1 divided by 1/50 guys, 1 divided by 1/50 কত আসে? Just 50. That's why আমার ফ্রিকোয়েন্সি আসলো 50 হার্টজ। দেখো তো একদম 100% ক্লিয়ার নাকি? জি স্যার। All right, excellent. তাহলে that's it for today. Take care. আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।